ধন্যবাদ। আমরা এসেছি বগুড়ার ভবানীপুর মন্দিরে। এটা হলো আপনার হলো হিন্দু ধর্মাবলম্বীদের ৫১ পীঠের একটি পীঠ। এই পীঠে আপনার হলো দেবীকে অপর্ণা নামে পূজা করা হয় এবং এইখানে প্রতিদিন বলতে পারেন যে প্রতিদিন হাজার হাজার ভক্ত আসেন এবং বিভিন্ন স্থান থেকে ভক্তরা আসেন এবং ভক্তরা আসেন এই কারণে যে এইখানে এসে তারা আপনার হলো মাকে পূজা দেন এবং মাকে পূজা দেন এবং এছাড়া এইখানে যে আপনার হলো বিশেষত্ব যে এই মন্দিরটা এই মন্দিরের বিশেষত্ব হলো যে এখানে মা দুর্গার একটি অঙ্গ এখানে পড়েছিল এবং সেই অঙ্গটি কিন্তু আমরা কে পূজা করে এখানকার মানুষ। এবং এখানে কিন্তু অনেক বিষয় আছে যেগুলো আপনার হলো আমরা একটু শুনতে চাই। এখানকার যিনি তত্ত্বাবধায়ক অপূর্ব চক্রবর্তী, তার কাছ থেকে একটু শুনবো। আপনি আমাদেরকে জানাবেন যে আসলে বিষয়টা কীরকম, আমাকে একটু জানাতে খুশি হতাম। এখানে আপনার প্রতিদিন দেশ এবং বিদেশ থেকে অগণিত ভক্তবিন্দু আগমন ঘটে। এখানে বিভিন্ন মনের বাসনা নিয়ে তারা আসে। বিভিন্ন কাজ, যেরকম এখানে অন্নভোগ হয়, এখানে পাঠা বলি হয়, এখানে উপনয়ন দেওয়া হয়, এখানে বাচ্চার মুখে প্রসাদ অন্নপ্রাশন দেওয়া হয়, এছাড়া এখানে বিবাহও হয়। মোট কথা এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধর্মীয় রীতি অনুযায়ী দেশ এবং দেশের বাইরে থেকে বিভিন্ন ভক্তবিন্দু আসে, পূজা অর্চনা করে, প্রসাদ পায়, তারপর ভক্তবিন্দু এখান থেকে চলে যায়। এটা আসলে আমাদের ৫১ খণ্ডের এক খণ্ড, সতী দেহের এক খণ্ড। এই পীঠটা অত্যন্ত জাগ্রত পীঠ এবং বাংলাদেশে এই পীঠের সংখ্যা ৬০টি সংখ্যা আছে। প্রতিটা মন্দিরেই মায়ের বিভিন্ন অংশ পতিত হয়েছে এবং এই পীঠের মা স্বয়ং এখানে বিরাজ করতেছে। এছাড়াও এখানে একটা করে ভৈরব নিচ থেকে উঠছে, এটা কেউ স্থাপন করে নাই, যার ফলে প্রতিটা ভক্তবিন্দু যে যায় তার মনের আশা বা বাসনা করে মায়ের মন্দিরে, মাতৃমন্দিরের কাছে যদি কিছু চায়, মাকে কিছু চায়, অবশ্যই তার মা তার মনের বাসনা পূর্ণ করেন এবং পরবর্তীতে সেই ভক্তবিন্দু মাতৃমন্দিরের বিভিন্ন সেবা কার্য সহ, উন্নয়ন কার্য সহ বিভিন্ন কাজে তারা অংশগ্রহণ করে থাকে। আমরা কি জানি যে একটা যে মরুদৈত্য হিংলাসও একটি আপনাদের পিঠে? হ্যাঁ, আমাদের হিংলাসে একটি খণ্ড আছে, আপনার নেপালে আছে খণ্ড আছে, এছাড়া আপনার শ্রীলঙ্কায় আছে একটা খণ্ড আছে। ম্যাক্সিমামগুলোই আমাদের ইন্ডিয়ার মধ্যে পড়ছে। পাকিস্তানে বেলুচিস্তানে একটা পড়ছে, শ্রীলঙ্কায় একটা, নেপালে আছে, এই আর বাংলাদেশে 7টা। তা ব্যতীত যতগুলো অংশ সব ইন্ডিয়ার মধ্যে পড়েছে। আপনারা শুনছিলেন যে আসলে দেবী দুর্গার যে খণ্ডগুলো বিভিন্ন জায়গায় পতিত হয়েছে, সেই পতিত অংশগুলোকে আপনার হলো হিন্দুরা পীঠ হিসেবে গণ্য করে এবং মহা তীর্থস্থান হিসেবে তারা সেখানে আপনার পূজা করে। এবং এখানে কিন্তু একটা কথা বলা দরকার যে যেখানে যেখানে যে অংশ পড়েছে সেখানে কিন্তু মানে দেবী দুর্গার নতুন একটি নাম হয়েছে। যেমন এই জায়গার নামটা হলো দেবী দুর্গার অপর্ণা, অন্যান্য জায়গায় কিন্তু অন্যরকম নাম আছে। এইভাবেই কিন্তু দেবী দুর্গাকে পূজা করা হচ্ছে এবং এই যে স্থানটা দেখছেন, এই স্থানে কিন্তু মানে বলতে পারেন যে এর আগে ভারত থেকে, কিছুদিন আগেই আপনি ব্যাঙ্গালোর থেকে এবং বিভিন্ন জায়গা থেকে, এমনকি ইউরোপ আমেরিকা থেকেও যারা হিন্দু ধর্মাবলম্বী শ্বেতাঙ্গ তারাও কিন্তু এখানে আসেন। কিছুদিন আগে আপনার হলো বলতে পারেন যে এসেছিলেন আপনার রাশিয়ান কিছু আপনি হিন্দু ধর্মাবলম্বী এসেছিলেন। তো এই যে অবস্থা, এটাকে অত্যন্ত আপনার হিন্দু ধর্মাবলম্বী যারা, তারা কিন্তু অত্যন্ত একটি গর্বের স্থান মনে করে এবং তারা গর্ব করে যে তাদের এই অংশটুকু, এই স্থানটুকু তাদের জন্য বিশাল একটি ব্যাপার। বগুড়ার ভবানীপুর মন্দির থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।